আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু জানে না, কেউ জানকে মাত্র জানলো। জানলা বাট ও হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি স্যার। জানলা হ্যাঁ হ্যাঁ, এ তো দেখি এক ডিলে দুই পাখি খাঁচায় আটকে গেল গা। মানে না মানে রাফসান ভাইয়ের ইলেকট্রনিক্স ব্লু এর জন্য এখন দিয়ে আরএস ফাহিম ভাইও কট খেয়ে গেল গা। বাই দ্য ওয়ে গাইস, আমাদের নূর কুমিল্লার ডিলার কিন্তু আমাদের দেশে কিছু চুলপাকনা পোলাপাইন আছে যারা আরএস ফাহিমকে ফাঁসানোর চেষ্টায় মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানায় প্রচার করতেছে শুধুমাত্র লাইক ভিউ পাওয়ার জন্য। আর গাইস, আমাদের দেশে কিছু সস্তা মিমস পেজ আছে যারা ক্লিপস কেটে কেটে সত্যরে মিথ্যা বা মিথ্যার সত্য বানায় প্রচার করতেছে শুধুমাত্র একটা মানুষের নাম খারাপ করার জন্য, বদনাম করার জন্য। আর হ্যাঁ গাইস, করবেই না কেন, আমাদের বাঙালি জাতিরা এরকমই, নিজেরা জীবনে কিছু করতে পারুক আর না করতে পারুক, অন্য একজন মানুষ উপরে উঠতে নিলেই তাকে টাইনা নামাই ছাড়বো, কারণ এরা বাঙালি জাতি বলে কথা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা গাইস, আরএস ফাহিম চৌধুরীর কুমিল্লার ডিলারশিপ নিয়ে সেটা একটু পরে কথা বলা যাক। রাফসান দা ছোট ভাইয়ের ব্লু নিয়ে যেটা নিয়ে ইস্যু তৈরি হয়েছে সেটা একটু ক্লিয়ার করা যাক। গতকালকে থেকে দেখতেছি কয়েকটা ফটো ইউজ করে সেম ক্যাপশন দিয়ে, যেখানে খুব সুন্দর করে মানুষকে বোঝানো হচ্ছিল রাফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু খুবই নোংরা পরিবেশে এবং কোনো ধরনের অটোমেটিক মেশিন ছাড়াই তৈরি করা হচ্ছিল, এরকম একটা ক্যাপশন দিয়ে এবং এই ফটোগুলা ইউজ করে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং তারা সাকসেসও হয়েছে। এই যে ফটোগুলা দেখতেছেন সেগুলো আরো এক মাস আগে, মানে গাইস গত 24 এপ্রিল বিএসটি এর কুমিল্লা অফিসিয়াল পেজে পোস্ট করা হয়। একটু খুলে বলুন। সকাল আজকে আমি খোলার জন্যই বইছি, আজকে ভিডিওতে পুরো বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে এবং ক্লিয়ার করে দেবো। আর গাইস, পোস্টটা করার কারণ হলো এই যে রাফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু এটার মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করেই বাজারজাত করা হয়। মানে হইলো কাকা, প্যাকেজিং এর উপরে যে একটা বিএসটি এর সিল দেওয়া হয় ওইটা সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপের মানদণ্ড আইন 2018 সালের 41 ধারা 30,000 টাকা জরিমানা করা হয়। হ্যাঁ গাইস, শুধুমাত্র প্যাকেজিং এর সনদ না থাকায় তাকে জরিমানা করা হয় 30,000 টাকা, কোনো রকম নোংরা পরিবেশ কিংবা অটোমেটিক মেশিন ছাড়া ইলেকট্রনিক্স ব্লু তৈরি করার জন্য না। আর রাফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রনিক্স কোনো রকম নোংরা পরিবেশে তৈরি করা হয় না, এই যে দেখেন তার অটোমেটিক মেশিনেই তৈরি করা হয়। শুধুমাত্র কিছু মানুষের নিজেদের ইগো স্যাটিসফ্যাকশন কিংবা নিজেদের ফায়দার জন্য এক মাস আগের এই ফটোগুলা ইউজ করে এরকম একটা ইস্যু তৈরি করে দিছে। আর তারা সাকসেস হয়েছে, কারণ আমরা যারা জানি না এই ফটোগুলা কিসের বা এক মাস আগের কিনা, তারা তো বিশ্বাস করে নিছে যে আসলেই মনে হয় রাফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রনিক্স ব্লু মনে হয় নোংরা পরিবেশ এবং অটোমেটিক মেশিন ছাড়াই তৈরি হচ্ছে। আর এটা বিশ্বাস করে এই ভিডিওটা দেখার পর আমরা রাফসান দা ছোট ভাইয়ের সাথে সাথে আরএস ফাহিম চৌধুরীকেও দোষারোপ করতেছি। বাট হোয়াই, যেখানে রাফসান দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু কোনো নোংরা পরিবেশ কিংবা অটোমেটিক মেশিন ছাড়া না, বরং সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে মেশিনেই তৈরি হচ্ছে, সেখানে আমার মনে হয় না যে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে আর কাউকে দোষারোপ করার আছে। আচ্ছা, এখন আসি আরএস ফাহিম চৌধুরীর কুমিল্লার ডিলারশিপের বিষয়টা নিয়ে। আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু দেখেন ভাই, ডিলারশিপ মানে ডিস্ট্রিবিউশন করা, নিজে প্রোডাক্ট তৈরি করা কিংবা কাস্টমাইজ করা না। একটা মানুষ কোনো একটা কোম্পানির প্রোডাক্টের ডিলারশিপ কি জন্য নেয়? যাতে সে ওই কোম্পানির প্রোডাক্টগুলো তার এলাকায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ডিস্ট্রিবিউশন করতে পারে। সঠিক বলেছেন। এখন ওই প্রোডাক্টগুলো নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নাকি পরিষ্কার পরিচ্ছন্নভাবে অটোমেটিক মেশিনেই তৈরি হচ্ছে, এটা তো তার জানার কথা না, কারণ তার অবধি যখন পৌঁছাচ্ছে সেটা খুবই সুন্দর প্যাকেজিং এবং খুবই সুন্দরভাবে পৌঁছাচ্ছে। তাও সত্য। তাহলে শুধু শুধু আপনারা কেন এর মধ্যে আরএস ফাহিম চৌধুরীকে টানতেছেন সেটাই বুঝলাম না। আর তার মধ্যে থেকে বড় কথা, আরএস ফাহিম চৌধুরী নিজে ডিলারশিপ নেন, সে আরেকজনকে নিয়ে দিছে। কারণ হইতেছে আরএস ফাহিম সে ডিলারশিপ নিয়ে দিছে, এই জন্য রাফসান দা ছোট ভাই বলতাছিল যে তার জন্য সে ব্যবসা করতে পারতাছে। ও হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি। যদি সে নিজে ডিলারশিপ নিত তাহলে এতদিনে দেখতেন না সে কোনো ভিডিওতে কিংবা পোস্টে এইটুকু অন্তত বলতে যে কুমিল্লার ডিলারশিপ আমি নিজে নিছি, আপনারা প্লিজ নির্ভয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। কিন্তু আজ অব্দি কোনো ভিডিওতে কিংবা পোস্টেতে দেখবেন কেন? কারণ দেখবেন কেন, সে তো এটা নিয়ে বলেই না, কারণ এটার সাথে সে পার্সোনালি সম্পৃক্ত না। যাই হোক গাইস, আমরা একটা বেশি ভালো না করে যাই না, মানুষের নামে উল্টাপাল্টা কথা বলা উচিত না। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।